আজকে আমরা যে টপিকটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ অ্যালজেব্রিক ইকুয়েশন। আমরা আগের ভিডিওতে মিডিল টার্মের মাধ্যমে কিভাবে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের ফ্যাক্টর বের করতে হয় সে সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনের ফ্যাক্টর বের করে এলসিএম এবং এইচসিএফ করব। তো প্রথমে আমাদের এখানে একটা ইকুয়েশন রয়েছে। ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো এর যদি আমরা প্রথমে মিডল টার্ম করি, এটা হচ্ছে থার্ড টার্ম দিয়ে এটা হবে, তাহলে 2 ইন্টু 1 করলে 2 হয় এবং 2 প্লাস 1 করলে 3 হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এখান থেকে প্রথম দুটো টার্ম থেকে x কমন নিলে x প্লাস 2, পরেরটা থেকে 1 কমন নিলে x প্লাস 2। এই x প্লাস 2 আর x প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকে x প্লাস 1। তাহলে আমাদের একটা টার্মের কাজ শেষ। এবার আমরা সেকেন্ড টার্মে আসি। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখানেও ঠিক একই রকমভাবে থার্ড টার্ম রয়েছে 3 ইন্টু 1 করলে 3 হয়, যেহেতু প্লাস করে 4x আনতে হবে এবং 3 প্লাস 1 করলেও আমরা কি পাচ্ছি, আমরা 4ই পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1 এক্স প্লাস 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, এক্স কমন নিলে এক্স প্লাস 3, এখান থেকে 1 কমন নিলে এক্স প্লাস 3, দুইটো জায়গা থেকেই এক্স প্লাস 3 কমন নিলে এক্স প্লাস 1। এই হচ্ছে আমাদের সেকেন্ড। থার্ড টার্ম রয়েছে। থার্ড টার্মে কী পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। থার্ড টার্মে একই রকম 6 রয়েছে, 5 আনতে হবে প্লাস করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাস করে করতে পারবো না, আমাদের 6কে ফ্যাক্টরে ভাঙতে হবে। 6 খুবই ছোট একটা নাম্বার, 3 ইন্টু 2 করলে আমরা কি পেয়ে যাচ্ছি, 6। সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 এক্স প্লাস 6। সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, প্রথম টার্ম থেকে আমরা যদি x কমন নিই তাহলে x প্লাস 3 এবং দ্বিতীয় টার্ম থেকে 2 কমন নিলে x প্লাস 3। সেক্ষেত্রে আমরা x প্লাস 3 যদি কমন নিই তাহলে আমাদের পড়ে থাকলো x প্লাস 2। তিনটে টার্মেরই আমাদের কি হলো, ফ্যাক্টর আমরা বের করে ফেললাম। তাহলে প্রথমে আমরা যদি এইচসিএফ নিই তাহলে আমাদের কি দেখতে হবে, যে এমন কোন টার্ম রয়েছে যেই টার্মটা তিনটে টার্মের মধ্যেই রয়েছে। আনফর্চুনেটলি আমরা এমন একটা নাম্বার নিয়েছি যে নাম্বারগুলোর কোনো কমন টার্ম নেই, অর্থাৎ এক্স প্লাস 1 প্রথম টার্মে রয়েছে, সেকেন্ড টার্মে রয়েছে, থার্ড টার্মে নেই। এক্স প্লাস 2 ফার্স্ট এবং থার্ডে রয়েছে, সেকেন্ডে নেই। এক্ষেত্রে আমাদের এইচসিএফ কী হবে, 1। অর্থাৎ এইচসিএফ এর ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এমন কোনো ইকুয়েশন পাই যেখানে কোনো কমন টার্ম পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু সবসময় কি হবে, এইচসিএফ 1 হবে। কিন্তু এলসিএম তো 1 হবে না, তাহলে এলসিএম আমরা কি লিখতে পারি, এলসিএম আমরা পাবো হচ্ছে, আগে দেখব কমন টার্ম কি কি রয়েছে, অন্তত দুটোর মধ্যেও যা কমন রয়েছে সেখান থেকে একটা লিখতে পারি। এখানে একটা এক্স প্লাস 1 আছে, এখানে একটা এক্স প্লাস 1 আছে, তাহলে একটা এক্স প্লাস 1 নিলাম। এখানে একটা এক্স প্লাস 2, এখানে একটা এক্স প্লাস 2, তাহলে এখানে একটা এক্স প্লাস 2 নিলাম। এখানে একটা এক্স প্লাস 3, এখানে একটা এক্স প্লাস 3, তাহলে এখানে একটা এক্স প্লাস 3 নিলাম। তাহলে আমরা কি পেলাম, আমরা এই যে এলসিএম সমান সমান এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এলসিএম এবং এটাই হচ্ছে আমাদের কি এইচসিএফ। তো এর আরও অনেক ইকুয়েশান রয়েছে যেগুলো আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে সলভ করব। ওইভাবে সলভ করতে গেলে প্রচুর সময় প্রয়োজন, এর জন্য অনেক লং ভিডিও আসবে, সেগুলো যখন তোমরা দেখবে ক্লাস ওয়াইজ তখন
তোমাদের এগুলো বুঝতে আরও সুবিধা হবে।